অনেক বেশি সস্তা আমাদের দেশের। তার কারণ হচ্ছে আমাদের দেশের একটা ডাইভার্সিফাইড, ওয়েল ডাইভার্সিফাইড মেডিসিন ইন্ডাস্ট্রি, এবং এটা কোয়ালিটিফুল মেডিসিন প্রোডাকশন হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। নাওএডেজ আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রি সরকারি হিসাব মতে টেক্সটাইল সেক্টরের ঠিক পরেই হচ্ছে আমাদের মেডিসিন ইন্ডাস্ট্রিজ আপনার স্থান এক্সপোর্টের ক্ষেত্রে। যদি আমাদের দেশের মেডিসিন ইন্ডাস্ট্রিকে আর একটু গ্রো করা হয়, আর একটু অ্যাডভান্স করা হয়, তাহলে কিন্তু প্রচুর পরিমাণ ইউরোপ থেকে মানুষ কিন্তু আমাদের চিকিৎসার জন্য আসার সুযোগটা ক্রিয়েট হবে। সম্ভাবনার জায়গাটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা ডে বাই ডে রাইজিং। আপনি এখন দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তারা বাংলাদেশের চিকিৎসকের প্রতি আস্থা রেখে বড় বড় অপারেশন, বড় বড় চিকিৎসা সেবা কিন্তু বাংলাদেশেই নিচ্ছেন। হ্যাঁ, আগে কিন্তু এটা দেখা যাইতো না। আগে দেখা যাইতো যাদের একটু টাকা পয়সা আছে এরা দেশের বাইরে চলে যান। আর তখন কিন্তু দেখা যাবে প্রচুর পরিমাণ ফরেনার আমাদের দেশে এসে ট্রিটমেন্ট করবে। যেমন আমরা বর্তমানে যাচ্ছি সিঙ্গাপুর, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ সিঙ্গাপুরে আমাদের যাওয়া লাগবে না, আমরাই বাংলাদেশে ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়। আপনার যে আশা যেটা, এটা খুব দ্রুতই ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ দেখতে পাবে, বাংলাদেশে বাস্তবায়িত হবে। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে কিন্তু কয়েকটা ওয়েল ডেভেলপড, ওয়েল ব্র্যান্ডেড কয়েকটা হসপিটাল অলরেডি কাজ করতেছে, যেটার নাম ধরি আমরা যদি নেইও কোনো অসুবিধা হবে। চিনি কম খেলে কি ডায়াবেটিস রোধ করা সম্ভব? চিনি কম খেলে ডায়াবেটিস রোধ হবে এমন কোনো কথা নেই। এখন একটা মজার প্রশ্ন করি, যদি আপনি একদিনের জন্য মন্ত্রী হতেন তাহলে আপনি কি করতেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে একদিনের জন্য স্বাস্থ্যমন্ত্রী বানায় দিচ্ছেন। যাই হোক, এটা একটা অনুভূতি এবং এটা দায়িত্ব বটে। যদি একদিনের জন্য আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাই